রাশিদাদার ভাই, প্রশ্ন হলো, এই যে 5 তারিখ, যেই 5 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন, কিংবা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আপনারা যেভাবে সেটাকে বলেন, আহ, সেটাই মূলত স্থানান্তরিত হয়েছেন। বাংলাদেশ থেকে তিনি ভারতে গিয়েছিলেন। এখন ঠিক সেই তারিখেই কেন আবার তিনি এই ধরনের একটা সাংবাদিক সম্মেলন, বা আমরা প্রেস কনফারেন্স, এরকমই তো এফসিসি সাউথ এশিয়া, ওখানে এই এই তারিখটাকেই তিনি কেন বেছে নিলেন, প্রথমত এই বিষয়টা। আর শুধু এটা বলতে চাচ্ছি যে কি খেলা খেলছে মোদি, জয়শঙ্কর, দোভালরা। আর না হয় তিনি এই ডেটে, এই দিনেই, এইখানে এই বক্তব্য, এর মধ্যে বাংলাদেশের তরফ থেকে ভারতকে বেশ জোরালো ভাবে রিকোয়েস্ট করা হয়েছিল যেন তিনি এই এই দিনে এই বক্তব্যটা ওখানে না দেন, অনেকটা এরকম। খেলাটা আসলে এই তিনজন কি খেলছেন, নাকি বিষয়টা একেবারে আওয়ামী লীগই করছে? রাশেদ হায়দার ভাই, সংক্ষেপে, আমরা লাইভটা আজকে দীর্ঘায়িত করব না। আপনি মিউট আছেন। মাসুদ ভাই, আসলে আপনি যেমন বলছেন যে মোদি বা ভারত বা এই খেলাটা খেলছে কিনা, আসলে এখানে একটা ভুল কি জানেন, অনেকেই মনে করে যে শেখ হাসিনা সহজ সরল। শেখ হাসিনা আনপ্রেডিক্টেবল একটা জিনিস, এটা মনে রেখেন, আনপ্রেডিক্টেবল। ওনাকে প্রেডিক্ট করার শক্তি এখন আসলে আমাদের মতন কারো নাই। এবং একটা জিনিস ওনার কাছে আছে যে উনি যেটা বলে সেটা করে দেখায় দেয়, যেটা বলে মুখ দিয়ে সেটাই করে দেখায় দেয়। এখন আপনার মতো আমারও সন্দেহ হয়েছে যে 5 তারিখ, এই 5 তারিখেই উনাকে ভারতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে, এবং ওই 5 তারিখে এরকম ধরনের একটা মিটিং। তো এই মিটিংটা কিন্তু শেখ হাসিনা ডাকে নাই, আপনি নিজেও বলতেছেন এটা ডাকছে ইন্টারন্যাশনাল প্রেস কাউন্সিল, ওরা ডাকছে, এই তারিখে ডাকছে। এখন এমনও তো হইতে পারে যে শেখ হাসিনা হয়তো আপনাদেরকে এইটা দিতে পারে যে উনি কিভাবে বঙ্গভবন থেকে নিজে হেলিকপ্টার চালাইয়া এয়ারপোর্ট গেলেন, সেখান থেকে কিভাবে C-100 বিমান চালাইয়া উনি ভারতে চলে গেলেন, কোত্থেকে বিমান চালানি শিখছেন। যেহেতু আপনারা বলেন বা পাবলিক বলে, কিছু বঙ্গু বলে যে উনি পালাইয়া গেছেন, তো পালাইয়া যাইছিল তো এগুলো শিখছেন উনি কোথায় কোথায় চালাতে, এই ব্যাপারে হয়তো খোলাসা করবেন। অথবা আরো কোনো গোপন কিছু হয়তো আগামীকালই ফ্লাশ করে দিবে, যেইটার ভয় আমাদের তারেক ভাইয়ার আছে, আছে না, এরকম হইতে পারে। আর ওই দুঃখ প্রকাশ করতেছি, রফিক ভাই একটা কথা বলছেন যেটা আসলে আমারও ভুল ছিল, যে আমি বললাম যে ওইটা ওনার কথা ছিল যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে দেশের বিরোধী না হইলে। এখন যে আসে আবার 5 তারিখের কথা, এইটা আসলেই এটা ওনার প্ল্যান। কারণ ওই যে বললাম আনপ্রেডিক্টেবল একটা জিনিস শেখ হাসিনা, ওনারই প্ল্যান যে কবে কখন কোন দিন বলবে। আপনারা যে চিন্তা করেন, উনি বলছে তোমরা, আমি তোমাদের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় টুক করে ঢুকে পড়বো, মনে আছে কথাটা? ঠিক 5ই আগস্টের পর, 2024 5ই আগস্টের পর। এরপরে বারবার বলতো যে চিন্তা করি না, আমি আসবো আমি আসবো। হঠাৎ করে উনি বললেন ইন্টারভিউতে, আমি সহসা আসছি। এর পরের ইন্টারভিউ, আমি ডিসেম্বরের ভেতরে ফিরছি, স্পেসিফিক ডেট দেয় নাই। হঠাৎ করে এখন 5 তারিখে, যেই দিনটা আপনার যেমন এই 75-এর 15ই আগস্ট জাতীয় শোক দিবস, বা আমাদের বাংলাদেশ যিনি স্বাধীন করেছেন ওনাকে সহ সারা পরিবার মারছে, ওই রকম একটা মাসে ওই রকম একটা দিনে আমরা চিন্তা করি ওইটার কথা। ঠিক সেই সময় বলতেছেন যে 5ই আগস্ট উনি আবার এইখানে এসে কথা বলবেন এবং সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিবেন। চেহারা না দেখাইতে পারেন, কিন্তু ওনার এটা ভয়েস রেকর্ড হবে না গতবারের মতো। এবার সাংবাদিকরা প্রশ্ন করবেন, উনি উত্তর দিবেন সরাসরি। সাংবাদিকরা কি প্রশ্ন করবেন, কি উত্তর দিবেন, কি হইতে পারে, এটা কিন্তু বিশাল জিনিস। এবং আরেকটা জিনিস যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন, এ প্রথম সজীব ওয়াজেদ জয় এর আগেও বেশ কয়েকবার আসছেন, গতবারের এই মিটিং এ উনি ছিলেন, এই প্রথম সাকিবুল হাসান জয়েন করতেছেন। আন্তর্জাতিক ভাবে কিন্তু সাকিবুল হাসানকে সবাই চিনে, এবং ব্রিটেনের থেকে একজন মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট জয়েন করতেছেন এই মিটিং এ। বিষয়গুলো একটু মিলান, এগুলা যে মোদিজি বা অমুক তমুক ওনারা করছেন, না না না, এটা ভারতের কোনো হাতি নাই, ভারতের কোনো হাতি নেই।
ভারতের হাতটা কোথায় আছে দেখেন। এখানে ব্যাপারটা কি জানেন, আপনি খেলেন, খেলা যদি আপনি জিততে পারেন, জো জিতা উ মেরা, আপনার যেই জিতবেন সেই আমার। ভারত চায় তার দেশ শান্তিতে থাকবে, এটা সব দেশেরই চাহিদা যে আমার দেশটা শান্তিতে থাকুক। ভারত সেটা চায় যে আমার দেশ শান্তিতে থাকবে, এইটাই। সুতরাং আপনারা কেউ যদি মিলান যে এটা ভারত সরকার করতেছে বা করাইতেছে, এজেন্সি করাইতেছে, না, এটা ভুল। আনপ্রেডিক্টেবল শেখ হাসিনা, এটা মনে রাখেন আপনারা। ওনাকে প্রেডিক্ট করার ক্ষমতা উনি ছাড়া আর কেউ নাই। উনি নিজেই জানে উনি কখন কোনটা বলতে হবে, কখন কি করতে হবে। তাহলে এগুলো তো উনি আরো আগে করতে পারতো না? গত বছর 5ই আগস্ট উনি করতে পারতো না? এই সেম ঘটনা করে নাই কেন? এই বছর কেন আসলো? সরকার কেন এত টালমাটাল অবস্থা? এখন একই অবস্থা সরকার কেন এখন, এই যে এজেন্সি এবং সরকার কেন মিলে গতকাল থেকে আজ পর্যন্ত সারা দেশে বিভিন্ন মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে মারামারিটা লাগাই দিল। আগামীকাল কেন সমস্ত স্কুল কলেজ বন্ধ? কেন এই মুহূর্তে, যে আধা ঘন্টা আগের খবর, গোপালগঞ্জে আবার প্লাটুন আর্মি নামানো হইল? কাহিনীটা কি চলতেছে? সুতরাং এইখানেই আপনারা চিন্তা করতে হবে আসলে কাহিনীটা কি, এখনো কেউ বলতে পারতেছি না। একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ এটা প্রেডিক্ট করতে পারবো না। ইহা প্রেডিক্ট করা সম্ভব না। আপনি যদি আমারে বলেন আমি ইরানের বোমা বাংলাদেশে এসে পড়বে কিনা বা ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে কিনা, সেটা প্রেডিকশন করে কই দিতে পারবো। হাত দেখে বহুত প্রেডিকশন করতে পারবে। আপনার বিয়া হবে কিনা, প্রেম কয়টা হবে, এটা প্রেডিক্ট করা যায়। অর্থনীতি আগামী 10 বছরে বাংলাদেশে কি হবে সেটা প্রেডিক্ট করা যাবে। একমাত্র শেখ হাসিনাকে প্রেডিক্ট করার ক্ষমতা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ নেই। বঙ্গবন্ধু নাকি জীবিত থাকতে বলতেন যে আমার মেয়েটা একরোখা এবং জেদি, সে যা চায়, যা করবে বলে সেটা করবেই। আর রিস্ক না নিলে লাইফে নাকি উন্নয়ন হয় না। উনি রিস্ক নিতে জানেন। ওনার একরোখা স্বভাবের কারণেই উনি সেই 84 সালে ফেরত আসছিলেন। একরোখা স্বভাবের কারণে 2007-এ উনি বাংলাদেশে ঢুকেছিলেন। এবার থার্ড টাইম খেলা, এটা হ্যাট্রিক, সে এইটাই মনে রাখেন। ধন্যবাদ মাসুদ ভাই। ইন্ডিয়ান মিডিয়াতে আমি আজকে দেখছি, আমি আসলে অনেকটা পড়ছিলাম, আমি এটা নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছিলাম এই জন্যই। তবে এত কিছু ডিপে বলতে পারবো না, তা ভাষা বলে দিই। 11 তারিখ মানে এই যে 11ই আগস্টে ওদের স্বাধীনতা হরণ করা হয়েছিল 1948 সনে নাকি 47 সনে, বলছে 48 সনে মনে হয় মেবি। আমি এটা পড়তেছিলাম অনেকটা, কিন্তু পরে আমি বাইরে চলে গেলাম, এই জন্য মাথায় নিতে পারিনি। তবে 11ই আগস্টে কিন্তু তাদের স্বাধীনতা হারাইছে। এটা অনেক আগেতেই তারা এই স্বাধীনতাটা এই 11 আগস্টটাকে স্বাধীনতা হিসাবে তারা ইয়ে করে। এখন যেহেতু তারা প্রায় 85% দখল করে নিয়ে নিছে, এখন তারা এই 11 আগস্টটাকে তারা স্বাধীনতা দিবস হিসাবে তারা ডিক্লেয়ার করে দিছে অলরেডি, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছে যে আমাদেরকে স্বীকৃতি দেন। 11 আগস্টটাকে তো এখানে আসছে।